চলে যাও। চলুন চলুন, তাড়াতাড়ি করুন আপনারা, নি বহু দেরি হয়ে গেছে। হ্যালো মা, তুই কোথায়? আমি তো কাজে আছি বাবা। মা, তুই এক্ষুনি বাড়ি চলে আয়। কেন? খুব পেট ব্যথা করছে। উফ, পেট ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কাঁদিস না বাবা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে মা, আসছে। হ্যাঁ চৌধুরী বাবু, আমার ছেলের শরীরটা খুব খারাপ হয়েছে, আমি বাড়ি আছি। আপনি বরঞ্চ গাড়ি নিয়ে হেডকোয়ার্টার চলে যান, আর ফোন করবেন আমাকে যদি দরকার পড়ে। ঠিক আছে, বেরিয়ে যান। ওকে ম্যাডাম। বান্টি, হ্যাঁ বান্টি, তুই আমায় বাঁচিয়ে দিলি রে বান্টি। আজকে ঠিক সময় ফোন করে আমাকে তুই বাঁচিয়ে দিলি রে। তুই যদি আমায় ঠিক সময় ফোনটা না করতিস, তোর মাকে তুই দেখতেই পারতিস না বাবা। মা, তুই জানিস তো আমার পেটের ছেলের থেকেও বড়। তুই অমন কথা বলছিস কেন? তুই বুঝবি না বাবা কেন এমন কথা বলছি। আজকে তোর জন্য আমি বেঁচে গেলাম। তোর পেট ব্যথা কমেছে? কই, আমার পেট ব্যথা তো হয়নি। তোকে দেখার জন্য মন কেমন করছিল, তাই ফোন করেছিলাম। এ তুমি কি বলছো রীতা? সুদীপের বোনের সঙ্গে কি উল্টোপাল্টা কথা বলছো? উল্টোপাল্টা আমি বলছি না বৌদি। আর তাছাড়া অপূর্ব নামে বাজে কথা বলে আমার লাভ কি? ইন্দু নিজের চোখে দেখে এসেছে। কোথায় দেখেছে? কোথায় আবার? সুদীপের বাড়িতে। ওইখানেই তো সুদীপের বোন এসে উঠেছে। তার নাকি আবার মাথার ঠিক নেই, জানো তো। আর এমনিতেই আমরা সবাই জানি যে ইন্দু কলকাতায় এলে সুদীপের সঙ্গে একবার দেখা করে। তো সেখানে গিয়ে ওদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থা। ছি 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 ছি, কি লজ্জার কথা গো বৌদি। এত বড় একটা ঘটনা ইন্দু তো আমায় কিছুই বলেনি। তুমিও যেমন। আচ্ছা, কোনো মেয়ে তার নিজের সর্বনাশের কথা মুখ ফুটে তার মাকে বলতে পারে? সেই জন্যই তো দুঃখ করে আমাকে বলছিল। তোমাকে বলেছে? নইলে আমি জানবো কি করে? সত্যি রাগে দুঃখে অপমানে ইন্দুর মাথার ঠিক নেই গো। আচ্ছা তুমি বলো, কোনো মেয়ে যদি তার স্বামীকে বারবার অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়তে দেখে, সে সহ্য করতে পারে? আমি তো বলবো ইন্দু যা করেছে ঠিক করেছে। কি করেছে ইন্দু? অপূর্বকে নিতার সঙ্গে ওই রকম ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে ইন্দু অপূর্বকে চড় মেরেছে। চড় মেরেছে? ইন্দু এতবার একটা অন্যায় করতে পারলো? কেন? অন্যায়টা কোথায় এখানে? লম্পট স্বামীকে চড় মেরেছে, বেশ করেছে। অপূর্ব কি ভেবেছে দিনের পর দিন এক একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়বে, আর স্ত্রী হয়ে ইন্দু সেটা সহ্য করবে? উচিত শিক্ষাই তো দিয়েছে। থামো, আমি বিশ্বাস করি না। অপূর্ব কখনো ইন্দুর সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারে না। এর মধ্যে নিশ্চয় কোনো গোলমাল আছে। তা তো জানি না বৌদি, তবে তোমার কাছে যদি নিজের মেয়ের থেকে পরের ছেলে বেশি বিশ্বাসী হয়, সেটা তোমার ব্যাপার। তবে ইন্দু তো বানিয়ে বানিয়ে আমাকে এই কথাগুলো বলেনি। ও যখন বলছিল তখন পরিও ওখানে ছিল। হে রাধা মাধব, তুমি ইন্দুর জীবনটা কেন এমন করে নষ্ট করে দিলে? সে কি আর জীবনে কোনোদিন শান্তি পাবে না? কি করবে বলো বৌদি? দোষ তো ইন্দুরই। না জেনে না বুঝে অপূর্ব প্রেমে জড়িয়ে পড়ে সর্বনাশটা করলো, আর থাকতেও পারলো না অপূর্বর সঙ্গে। আর এখন তো এমন অবস্থা যে সুদীপকেও ছাড়তে পারছে না, আর অপূর্বকেও।
চুপ করো ঠাকুরজি, আর কিছু বললো না। আর আমি শুনতে পাচ্ছি না, আর ভালো লাগছে না। একের পর এক অশান্তি আমি আর সহ্য করতে পারছি না ঠাকুরজি, আর পারছি না। তুমি আমাকে বাধা দিও না বাবা, এখানকার বাতাসে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি পারছি না এখানে। আমি আমি বোলপুরে ফিরে যাব। তুই আর একবার ভেবে দেখ, এই বাড়িতেও তোকে দরকার। না বাবা, আমাকে আর কারো দরকার নেই। এ তো তোর অভিমানের কথা। অভিমান? অপূর্বর ওপর অভিমান করে সমস্ত পৃথিবীটাকে ঘেন্না করিস না, সবাইকে পর ভাবিস না। যার মান আছে তার উপর অভিমান করা যায় বাবা। এই মাত্র কিছুদিন আগে বিশাখাকে নিয়ে অপূর্ব কি একটা কাণ্ড করলো। আবার আবার একটা মেন্টাল পেশেন্ট মেয়েকে নিয়ে কি শুরু করেছে। অপূর্বর উপর আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি বাবা। আর যে মানুষটাকে আমি বিশ্বাস করি না তার সঙ্গে জীবন কাটানোর কথা অসম্ভব, আমি ভাবতেই পারি না বাবা। তোর কথা শুনে আমি আরো অসহায় বোধ করছি। তোর এই বিয়েটাও যে শেষ পর্যন্ত টিকবে না এটা এটা আমি ভাবতে পারছি না। ওই ছেলেটা অপূর্ব বারবার দোষী হয়ে তোর সামনে দাঁড়াচ্ছে, এ তো ছেলেটা দুর্ভাগ্য। দুর্ভাগ্য অপূর্বর নয় বাবা, দুর্ভাগ্য আমার। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, উকিলবাবু তো বলছেন যে অপূর্বর সঙ্গে আমার এই বিয়েটাই অবৈধ, ডিভোর্সের কোনো দরকারই নেই। আমি অপূর্বকে ছাড়তে চাইছি, কিন্তু অপূর্ব কিছুতেই আমাকে ছাড়তে চাইছে না। ও বোলপুরে গিয়ে পর্যন্ত আমাকে অপদস্থ করার চেষ্টা করেছে, পারেনি। আবার জানি না নতুন কি প্ল্যান করছে। তুই চাইলে আমি অপূর্বর সঙ্গে কথা বলবো। না বাবা, তুমি ওই অমানুষটার সঙ্গে একদম কথা বলবে না। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু একটাই কাজ করো, যে করে হোক অপূর্বর এ বাড়িতে যাতায়াতটা তুমি বন্ধ করো। বড় বৌমা ওর দিদি সেই সূত্রে আসছে, কি করে বাধা দিই বলতো? শয়তানের ছলের অভাব হয় না বাবা। বড় বৌদির অসুস্থতার ছল নিয়ে ও আবার এ বাড়িতে যাতায়াত শুরু করেছে, শুধুমাত্র তোমাদের চোখে ভালো হওয়ার জন্য। পরিরও তো একটু দুর্বলতা আছে, অপূর্ব পিসে সব সময়। তবে দেখি নিও, একদিন না একদিন তোমরা সবাই ঠিক বুঝতে পারবে আমি যেটা বলছি সেটাই ঠিক। আচ্ছা, একটা কথা বলবো? বলো। সুদীপ তোকে কি আবার গ্রহণ করতে রাজি? সুদীপ অপূর্ব দুজনের কাছ থেকে আমি মুক্তি চাইছি বাবা। সুদীপ এখন আমার শুধুমাত্র বন্ধু, আর কিছু নয়। বদনাম, হ্যাঁ, আপনাদের মতো কিছু করাপ্টেড পুলিশ অফিসারদের জন্য পুলিশের বদনাম দিন দিন বাড়ছে। আপনারা পুলিশের দায়িত্ব ভুলে, কর্তব্য ভুলে নেতা হুলিগানদের হাতের পুতুল হয়ে উঠেছে। কেন? ওয়াই? সামান্য কয়েকটা টাকার জন্য সরকারের দেওয়া এই পোশাকটার সম্মান নষ্ট করতে আপনাদের বিবেকে বাঁধে না? কি মুশকিল স্যার। স্যার, সমাজের এই দুর্নীতির বিরুদ্ধে, দুর্জনদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রক্ষা করার ব্রত নিয়েই এই পুলিশের উর্দিটা গায়ে চাপিয়েছিলাম স্যার। কিন্তু বাস্তবে স্যার সত্যিকারের পুলিশ হয়ে উঠতে পারিনি। আর পারিনি কেন সেটা আপনারও অজানা নয় স্যার। পলিটিক্যাল প্রেশার, আমাদের হাত পা বাঁধা, সমাজে যা কিছু ঘটছে দেখেও মুখ বুজে থাকতে হচ্ছে। কিছু বলতে গেলেই স্যার সুন্দরবনে বদলি করে দেবে হুমকি দিচ্ছে। মাধববাবু অজুহাত দেবেন। দেখুন, নানান প্রেশারের মধ্যেও কিন্তু সৎ থাকা যায়, তার জন্য মনোবলের দরকার। আপনারা সেই মনোবলটাই হারিয়ে ফেলেছেন। লোভের হাঁড়ি কাঠে নিজেদের আত্মা বলি দিয়ে দিয়েছেন। এখন দোষ ঢাকতে নানান রকম অজুহাত দিচ্ছেন। স্যার, ব্যাড কোম্পানি কতটা ক্ষতি করতে পারে এবার বুঝতে পারছেন?
মাধববাবু, আপনি একটা থানার ওসি, আপনি কিন্তু আপনার পদমর্যাদার অধিকারও প্রয়োগ করতে পারেন, নিজের মেয়েটাকেও রক্ষা করতে পারছেন না। দেখুন, পরের মেয়ের সর্বনাশ ঘটিয়ে এতদিন চুপ করে থেকেছেন কেন? কেন যারা কালো টাকাগুলো ছুড়ে দিয়েছে আপনি তাদেরই পয়সায় আয়েশ করেছেন। এখন তাদেরই ঘরের ছেলেরা আপনার মেয়ে সর্বনাশ করছে, আপনি কেমন করে বলবেন, তাই না? না না, আমার কিচ্ছু করার নেই। স্যার, আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি স্যার। আমি পুলিশের কর্তব্য ঠিকঠাক পালন করিনি স্যার। স্যার, আজ আমার মেয়ে বিপদে পড়েছে বলে আমি বুঝতে পেরেছি যে অসৎ সঙ্গেই সর্বনাশ। স্যার, আপনি আমায় একটু হেল্প করুন স্যার। ওই ভূতনাথ বাবুকে একটু বলে দিন যে ওর ভাগনা যেন আমার মেয়েকে আর বিরক্ত না করে স্যার। ওই স্বপনকেই ইফটিজিং এর অভিযোগে পরি অ্যারেস্ট করেছিল, আর তাকেই জামাই আদরে ছাড়াবার জন্য আপনি ব্যস্ত হয়ে উঠেছিলেন। কি মুশকিল স্যার, মানুষই তো ভুল করে স্যার, আবার মানুষই ক্ষমা করে স্যার। আপনি আমায় ক্ষমা করে দিন স্যার। আপনি আমার কাছে ধর্ণা না দিয়ে নিজেই স্বপনকে সাহায্য করুন। স্যার, আমার উর্দির আর ধার নেই স্যার। আমি জানি এর জন্য আমি দায়ী। আমি স্যার আপনি একটুখানি স্বপনের হাত থেকে আমার মেয়েকে বাঁচান স্যার। আপনি এক কাজ করুন, আপনি পরীকে সবকিছু ভুলে বলুন, স্বপনকে ওই সাহায্য করে দিন। পরি ম্যাডাম আমায় হেল্প করবে? করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে বলেই তো পরি পুলিশের চাকরি নিয়েছে। তুমি আমাকে ডিচ করে ওকে বিয়ে করে ফেললে? ভাবতে পারছি না। তো মুশকিল হলো, একে যে কি করে এখন বোঝাই। কি হলো? চুপ করে থেকো না। তুমি আমাকে ভাবে ডিচ করলে কেন? আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করলাম, আর তুমি আমাকে ছেড়ে। নিতা, আমি কিন্তু শুধু তোমার জন্য এখানে। তুমি মিথ্যে কথা বলছো, তুমি আবার মিথ্যে কথা বলছো। তুমি লায়ার, তুমি তো মিথ্যেবাদী, চিট। নিতা, নিতা আমার কথাটা শোনো। নিতা, তুমি? ইনভেস্টিগেশন করতে এসেছিলাম। কিসের ইনভেস্টিগেশন? পিসি তোমার ওপর এত খাড়কে কেন ফিরে গেল সেটা নিজের চোখে দেখতে এসেছি। তোমার পিসি কি বুঝেছে না বুঝেছে আমি জানি না, তবে হ্যাঁ, তোমার পিসি এখান থেকে আমাকে সম্পূর্ণ ভুল বুঝে চলে গেছে। না পিসি যে তোমায় ভুল বোঝেনি সেটা আমি নিজের চোখে এক্ষুনি দেখলাম। পাগলিটার সঙ্গে সত্যি যে তুমি এত ইনভলভ হয়ে গেছো। ভুল পরি, তোমরা সবাই মস্ত বড় ভুল করছো। আমরা সকলে ভুল বুঝছি, আমরা ভুল করছি, আর যা করছো তুমি ঠিক করছো। তুমি ইদানিং সারা দিন সুদীপ পিসের বাড়িতে কেন পড়ে থাকো? হ্যাঁ, পাগল মেয়েটা তোমার জন্য কেন পাগল হয়ে গেছে? পরি, মেয়েটা আমার জন্য পাগল হয়নি, ও এমনিতে সাইকোলজিক্যালি
প্রবলেম আছে। ওর ওর ধারণা যে আমি ওর। হ্যাঁ, তুমি ওর সব, তাই তো? আর তুমি অমনি সেটাতে হাওয়া দেওয়া শুরু করেছো। ও যা ভাবছে তুমি সেটা ওকে আরো ভাবাচ্ছ, সাহায্য করছো ভাবাতে। কেন করছো পিসে এটা? কেন করছো তুমি বলো? তুমি তো সব কথা জানো, বলো যে পিসি মুখে যাই বলুক না কেন, তোমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, পিসি কিন্তু তোমাকে এখনো এত ভালোবাসে। আর তুমি এগুলো কেন করছো পিসে? পরি, তুমি কিন্তু তোমার অধিকারের বাইরে গিয়ে কথা বলছো। দিস ইজ নট ইয়োর পুলিশ স্টেশন, রাইট? আর আমি তোমার আসামি নই। ইন্দিরা আমাকে ওই নিতা মেয়েটার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে, তো দেখে তোমাদের সকলেরই মনে হয়েছে আমি মেয়েটার সঙ্গে ইনভলভড, তাই তো? মানুষ তো দেখে আগে বোঝে পিসে। তাই? ফাইন, ঠিক আছে, নো প্রবলেম। পরি, তোমরা আমার সম্পর্কে যা ইচ্ছে ভাবো, আমি তোমাদের ভুল ভাঙানোর চেষ্টা করবো না, আর করবো না। ইন্দুর ভুল ভাঙাতে গিয়ে আমি একটা চর পর্যন্ত খেয়েছি। তোমাদের যা ইচ্ছে আমার সম্পর্কে ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। নাও গেট আউট। আমি যার খুশি যার সঙ্গে ইনভলভ হব, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আউট, আউট।